আজ আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কথা বলবো। এই ট্যাগের উপরে ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাবেন অন্যরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোন কোন সার্ভিস সেল করছে। আমি যদি প্রথমে যাই, ইনি হ্যাশট্যাগ রিসার্চ করে দেয়। এ পর্যন্ত কাজ কমপ্লিট করেছে 1K প্লাস, মানে 1000-এরও বেশি। ইনার বেসিক প্রাইজই $20, তাহলে বুঝতেই পারছেন কেমন ইনকাম করে। তারপর ইনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ম্যানেজ করে 15টি অর্ডার কমপ্লিট করেছে। ইনি ইনস্টাগ্রাম পেজ গ্রো করে দেয়। এ পর্যন্ত কাজ কমপ্লিট করেছে 1K, তার বেসিক প্রাইস $90। দেন ইনি লিঙ্কডইন পেজ প্রমোট করে দেয়, কাজ কমপ্লিট করেছে 92টি, তার বেসিক প্রাইস হচ্ছে $10। তারপর নিচে আরও অনেক বিষয় রয়েছে। এই ক্যাটাগরিতে কিছু বিষয় জানা থাকলে খুব সহজেই কাজ করতে পারবেন, যেমন কিভাবে অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয়, কিভাবে পেজ গ্রো করতে হয়, কিভাবে পেড ক্যাম্পেইন রান করতে হয়, বা ই কমার্স প্রোডাক্টগুলো কিভাবে মার্কেটিং করতে হয়। আপনি যদি ফেসবুক নিয়ে কাজ করেন তাহলে ক্লায়েন্ট আপনাকে ফেসবুক পেজ বুস্ট করতে দিতে পারে, ফেসবুক অ্যাকাউন্টটি ম্যানেজ করতে দিতে পারে, বা তার কোনো প্রোডাক্ট ফেসবুকে পেড ক্যাম্পেইন রান করতে দিতে পারে ইত্যাদি। ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে একটি প্রোডাক্ট প্রমোট করতে দিয়েছে, তখন ফেসবুক পেজে যাবেন, দেন অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাড। এখান থেকে আপনার ক্লায়েন্ট যে সার্ভিসটি চাবে সেটি সিলেক্ট করবেন। যদি ওয়েবসাইটে ভিজিটর চাই তাহলে এটি সিলেক্ট করবেন, যদি লিড চাই তাহলে এটি সিলেক্ট করবেন, যদি কোনো পোস্ট বুস্ট করতে চাই তাহলে এটি সিলেক্ট করবেন, দেন ফেসবুকে মেসেজ চাইলে এটি সিলেক্ট করবেন, আর পেজ প্রমোট করতে চাইলে এটি সিলেক্ট করবেন। আমি মার্কেটিং টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে একটি ফেসবুক পেড ক্যাম্পেইন রান করতে হয়। সেই ভিডিওটি ভালোভাবে দেখলে আপনি ফেসবুক পেড ক্যাম্পেইন মোটামুটি শিখে যাবেন। আর এই বিষয়টি শিখে নিলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পাশাপাশি আপনি ই কমার্স মার্কেটিংও করতে পারবেন। অনেক কোম্পানি আছে যারা তাদের ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স প্রোডাক্ট ফেসবুকে পেড ক্যাম্পেইন করে থাকে। আমি তারপরেও বিষয়টি একটু দেখিয়ে দিচ্ছি। বুস্টে পোস্ট, পেজ থেকে একটি পোস্ট সিলেক্ট করবেন, দেন এখানে আপনার ক্লায়েন্টের কথা অনুযায়ী বাটনটি দিয়ে নেবেন, তারপর অডিয়েন্স সিলেক্ট করবেন। অডিয়েন্সের যাবতীয় ডিটেলস বা বিষয় ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। কোন বয়সের মানুষ থেকে কোন বয়সের মানুষের কাছে ক্যাম্পেইনটি লঞ্চ হবে, ম্যান হবে না ওমেন হবে, এবং লোকেশন দিয়ে দিবে। এই সকল বিষয় ক্লায়েন্ট যদি প্রোভাইড না করে তাহলে ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হবে, এবং টার্গেটিংয়ে আপনার মার্কেটিংয়ের সর্বোচ্চটা কাজে লাগাতে হবে যেন আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে একটি ভালো ফল পান। দেন ডিউরেশন, বাজেট, পিক্সেল, এগুলো সব ক্লায়েন্টের সাথে কথা বলে সেট আপ করে নেবেন, এবং পেমেন্টের সময় ক্লায়েন্টের কার্ড থেকে পেমেন্ট করে দিবেন। তাহলে আপনি একটি পেড ক্যাম্পেইন শিখলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পাশাপাশি ই কমার্স প্রোডাক্ট মার্কেটিংও করতে পারবেন। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে যেগুলো এই পেড ক্যাম্পেইন হেল্প করবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চলুন নেক্সট পর্বে যাওয়া যাক।